الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। কোথায় রইলেন কামের নবীজি আমাদেরকে সারিয়া, আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাসি। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জিজ মুহতারাম দিগর উলামা ইকরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা পদ্মানিশি আমার মা বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জামাতুল সানি শরীফের আখির জুমাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার বসার জন্য তৌফিক এনায়েত করেছেন সেজন্য শুকরিয়া আদায় আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সমস্ত জগতের দিকে রহমতুল লিল আলামিন হুজুর নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদম মোবারকে। মুআজ্জিজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছেন। এই যে দুনিয়ার মধ্যে পবিত্রতম জায়গা স্থান মসজিদ, এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের মধ্যে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মন থেকে প্রাণ থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজরিন, আজকেও কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ 1 এবং 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের রব যিনি তোমাদের রবকে তোমরা ভয় করো। বলেন সুবহানাল্লাহ। রব বলা হয় ওই প্রভুকে, ওই আল্লাহকে রব বলা হয় যিনি বান্দাকে লালন পালন করেন। এখন আপনি বলতে পারেন, মা বাবা তো সন্তানদেরকে লালন পালন করেন, কিন্তু বাবা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসার পরে মা বাবার উপর দায়িত্ব বর্তায়। কিন্তু আমার আল্লাহ যিনি রব, উনি তখন একটা কোট থেকে একটা মানুষ জন্মগ্রহণ করেছে। আপনার আমার রূহগুলো রূহের জগতের মধ্যে ছিল, রূহের জগৎ থেকে আমরা এসেছি। রূহের জগৎ থেকে মায়ের রেহেমের মধ্যে যখন এক ফোঁটা নাপাকি পানি যখন প্রবেশ করলো, ওই রেহেমের মধ্যেই এই নাপাকি পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ততে পরিণত করলেন। রক্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে মানব আকৃতি দান করে এর মধ্যে সুন্দর করে একটা মানব আকৃতি দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা সামান্য একটু পানি, এই পানিটাকে আল্লাহ তাআলা রক্ত, মাংস এবং হাড্ডি দ্বারা একটা মানব আকৃতি মায়ের পৃষ্ঠে দান করলেন। এরপর আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে রূহটা কি করলেন? দান। রূহটা আসলো, রূহের জগতের মধ্যে থেকে রূহ আসলো। বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলা হয় রব। আর রব বলা হয় উনিকে যিনি সর্ব অবস্থায় মানুষের সর্ব অবস্থায় মানুষের যখন যা প্রয়োজন যিনি মিটাইতে পারে, ওনার নাম হলো রব। বলেন না সুবহানাল্লাহ। মার পেটের মধ্যে ছিলাম, ক্ষুধা লেগেছে, তৃষ্ণা লেগেছে, ক্ষুধার্ত হয়েছি, তৃষ্ণার্ত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেছেন, তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আজ পর্যন্ত কোন ডাক্তার, হাকিম, বিজ্ঞানী আজ পর্যন্ত মায়ের পেটের ভিতরে বাচ্চাকে খাবার ব্যবস্থা করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ
রব্বুল আলামিনকে রব এই জন্য বলা হয়, এই জন্য দুনিয়ার কোন মানুষদেরকে রব বলা হয় না, দুনিয়ার কোন রাজা বাচ্চাদেরকে রব বলা হয় না। এই জন্য আমার আল্লাহকে রব বলা হয় এই জন্য, কারণ দুনিয়ার সর্বাবস্থায় বান্দার যখন যা প্রয়োজন সাথে সাথে প্রয়োজন মিটাইতে পারে যিনি, ওনার নাম হলো রব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে বলেন নাই, এখানে শুধু মুসলমানদেরকে বলেন নাই, শুধু কোন জাতি ধর্মকে গোত্রকারী উদ্দেশ্য করে বলেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, যত ইনসান আছে, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আবার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে তোমরা ভয় করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা এরপর আবার আল্লাহ বলতেছেন, ইন্না জিলজালাতাস সাআত শাইউন আযীম। কিয়ামতের মহাপ্রলয়, কিয়ামত যখন জালজালা হবে, যেমন ভূমিকম্প হবে, যখন কিয়ামত হবে, এই কিয়ামতটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ানক ব্যাপার। কিয়ামতের ভয়ঙ্কর ব্যাপার, কিয়ামতটা অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আমার আল্লাহ বলেন কেমন ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। কেমন ভয়ঙ্কর হবে আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা দেখতে পারবা, ওই দিন তোমরা দেখতে পারবা, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দেখতে পারবা যেই তোমরা ওই জিনিসটাকে দেখতে পারবা, দুধের শিশু, দুধের যন্ত্রণার মধ্যে দুধের শিশু যারা আছে, মা দুধের শিশুকে কেমন ভাবে ভালোবাসে, কেমন ভাবে আগলে ধরে রাখে, দুধের শিশুকে মান থেকে ভালোবেসে তাদেরকে দুধ পান করায়। কিন্তু কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত আসবে, কিয়ামতের পূর্বে যখন সিংহার কোপ দেওয়ার আগে এমন একটা মুহূর্ত আসবে রে বাবা। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ইজা জালজালাতুস সাআ শাইউন আযীম, কিয়ামতটা অত্যন্ত ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে, নিজের দুধের শিশুকে তার নিজের মা তার দুধের শিশুকে ত্যাগ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এত কঠিন ব্যাপার। দুধের শিশু কোনো মা ছাড়তে চায় না, কিন্তু কিয়ামতের মধ্যে এমন ভয়ঙ্কর হবে, সবাই নিজেকে নিজে বাঁচানোর জন্য ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন, নিজেকে রক্ষার জন্য ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। এই জন্য নিজের দুধের সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, মায়ের যে মায়া মমতা আছে, ওই দিন কিয়ামতের পূর্বে মা তার দুধের সন্তানের মায়া ত্যাগ করে দিবে। এই জন্য বাবা শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা দেখবা কুল ইয়াউমা তারাউনাহা, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওই দিন তোমরা দেখতে পাইবা নিজের মা তার দুধের সন্তানকে ত্যাগ করে দিচ্ছে, মা তার দুধের সন্তানকে ভুলে যাচ্ছে। তাজহালু, ওই দিন তার নিজের সন্তান, কলিজার টুকরা নিজের সন্তানকে, তার দুধের শিশু কলিজার টুকরা সন্তানকে তার মা, আপন মা তাকে ভুলে যাবে। কত ভয়ঙ্কর। এরপর আমার আল্লাহ বলতেছেন, এরপরে আছে প্রত্যেক গর্ভবতী মহিলা, প্রত্যেক গর্ভবতী তার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করে দিবে। যত গর্ভবতী মায়েরা আছে, যত গর্ভবতী চতুষ্পর্যন্ত আছে, সমস্ত চতুষ্পর্যন্ত গুলো গর্ভবতী তার সন্তান দুনিয়ার মধ্যে প্রসব করে দিবে। এরপরে বলতেছে, আপনি মানুষদেরকে তখন মাতাল অবস্থায় দেখতে পাবেন। কি অবস্থায়? মাতাল। মানুষ মাতাল হয় না? অনেক সময় মদ খাইলে মানুষ কি হয়ে যায়? মাতাল হয়ে যায়। তার সেন্স ঠিক থাকে না, সে কাকে কি বলবে, কি কাজ করবে, ভালো মন্দ সে বুঝে
না, আপনি মানুষদেরকে মাতাল অবস্থায় পাবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনি মানুষদেরকে আল্লাহ বলেন আপনি মানুষদেরকে মাতাল অবস্থায় পাবেন, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা মাতাল নয়। বলেন না সুবহানাল্লাহ। মানুষ মাতালের মতো থাকবে কিন্তু সে মাতাল নয়, সে মাতাল নয়। আমার আল্লাহ বলতেছে মাতাল নয়, কারণ সে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয়ই আল্লাহর আযাব অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহর আযাব গজবের কারণে সে নিজেকে নিজে মাতালগ্রস্ত হয়ে যাবে, না মাতালগ্রস্ত হয়ে যাবে, কিন্তু মাতাল নয়। কত ভয়ঙ্কর হবে কিয়ামতের আলামত, কত ভয়ঙ্কর হবে। এই জন্য আরেকটা আয়াতের মধ্যে আবার আল্লাহ বলতেছেন, ফাইদা জাতিস সাখা, যখন কর্ণবিদারক শব্দের আওয়াজ তোমরা শুনতে পাবে। বাবা কেমন সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, প্রথমবার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তারা পৃথিবীর মানুষগুলো মরে যাবে। কোন মানুষ কি থাকবে না, জিন্দা থাকবে? সব মানুষগুলো মরে যাবে, সব মানুষগুলো মরে যাবে। কিতাবের মধ্যে আসতেছে আপনার এই যে শীতের সময় কুয়াশা আছে, কুয়াশা পড়ে না, কুয়াশার মতো একটা বৃষ্টি হবে। কুয়াশার মতো যখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে পৃথিবীর মধ্যে যত মানুষ কবরের মধ্যে আছে, যত মানুষ মারা গেছে, সবাই আবার ওই বৃষ্টির, এই কুয়াশার মতো বৃষ্টির সাথে সাথে আবার দুনিয়ার মধ্যে গজায় উঠবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা যখন সিংহা ফুঁক দেবে, সব মানুষ আবার কি হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জিন্দা হয়ে যাবে, সব মানুষ জিন্দা হয়ে যাবে। মানুষদেরকে হাঁকায়া কোথায় হাসরের মাঠের দিকে দেওয়া হবে বিচার করার জন্য। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, যখন কর্ণবিদারক শব্দ তোমরা যখন আসবে, মানুষ তার ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের কাছে থাকতে পারবে না, ওখান থেকে সে পালাবে। তার মায়ের কাছে যাবে, মায়ের কাছ থেকে ওই লোকটা পালাবে। ও আবিহি, বাবার কাছে যাবে, বাবার কাছে থাকতে পারবে না, বাবার কাছ থেকে ওই লোকটা পালিয়ে যাবে। ও সাহিবাতিহি, কেউ তার স্ত্রীর কাছে থাকবে, স্ত্রীর কাছেও থাকতে পারবে না, স্ত্রীর কাছ থেকে পালন করবে। ও বানিহি, সন্তানের কাছে আসবে, সন্তানের কাছেও থাকতে পারবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহি, সবাই কিন্তু নিজের ব্যস্ততায় ব্যস্ত থাকবে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, নিজেকে বাঁচানোর জন্য সবাই নিজের প্রতি টেনশন থাকবে, নিজের জন্য সবাই পেরেশান থাকবে। এই জন্য বাবা কিয়ামত এমন একটা ভয়ঙ্কর ব্যাপার, এমন একটা ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়াইদা ওয়াকাল কাউলু, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেইগুলো ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা যেই প্রতিজ্ঞা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ওই প্রতিশ্রুতির সময় যখন আসবে, আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতান, তখন আল্লাহ পাক বলেন তোমাদের কাছে বের হবে, আলাইহিম তোমাদের কাছে, আখরাজনা তোমাদের কাছে বের হবে, আলাইহিম দাব্বাতান একটা প্রাণী বের হবে। কি বের হবে? প্রাণী। যে পানি বলে মিনাল আরদ, জমিন থেকে, এই জমিনের নিচ থেকে, জমিনের মধ্য থেকে একটা প্রাণী বের হবে। তুকাল্লিবুহুম, তোমাদের সাথে কথা বলবে। ওই প্রাণী কি বলবে? মানুষের সাথে কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। কানি, এই যে পশু পাখি বিভিন্ন প্রাণী আছে না, মানুষের সাথে কথা বলে? বলে না। কিন্তু জমিন থেকে কিয়ামতের পূর্বে একটা প্রাণী বের হবে, ওই প্রাণীটা মানুষের সাথে কি বলবে? কথা বলবে। আপনি আমি যেভাবে কথা বলি ঠিক ওইরকম কথা বলবে, ওইরকম ভাবে কথা বলবে। বলছে ইন্নান নাসা কানু বিআয়াতিনা ইউকিনুন, এই জন্য আল্লাহ বলেন, এই জন্য এই প্রাণীটা আমি বাইর করব, প্রাণীটা তোমাদের কাছে আসবে। কারণ মানুষ আমার অসংখ্য আয়াত, অসংখ্য নিদর্শন মানুষ অস্বীকার করত, ঠিক কিনা? মানুষ, অনেক মানুষ কিয়ামত কি জিনিস মানেও না, আছে না? কিয়ামতের অনেক আলামত আছে। দাব্বাতুল আরদ জমিনের মধ্যে বের হবে। আবার আমরা শুনছি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, শুনছি না? সূর্য এখন কোন দিক থেকে উদিত হয়? পূর্ব দিক থেকে উঠে
পশ্চিম থেকে অস্ত যায়, পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে। কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে, অনেকে বলে কি বলে হুজুরগুলো আলতু ফালতু, অনেকে মানে না। এই জন্য আল্লাহ বললেন এইগুলো না মানার কারণে আমি কিয়ামতের পূর্বে দাব্বাতুল আরদ পাঠাবো। যেই মানুষগুলো আমার এই আয়াতগুলো মানত না, আমার নিদর্শনগুলো যারা মানত না, যারা মানত তাদেরকে আলাদা করা হবে, যারা মানত না তাদেরকে আলাদা করা হবে। কিভাবে আলাদা করবে? আসেন, হাদিসের মধ্যে আসে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, যে কি বলছে আল্লাহ পাক, আল্লাহ নবী হাদিসের মধ্যে এসেছে তাখরুজুত দাব্বা মাআহা আসা মুসা, যে দাব্বাতুল আরদ, যে প্রাণীটা বের হবে ওই প্রাণীর সাথে থাকবে আসা। আসা মানে লাঠি। আসা মানে কি? কার লাঠি? আসা মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, জানতেন কিনা? মুসার সাথে যে ফেরাউনের সাথে কি হয়েছে, যুদ্ধ হয়েছে, লাঠিটা ছেড়ে দিছে, বিশাল অজগর কি হয়ে গেছে, সাপ হয়ে গেছে। সমস্ত জাদুঘরদের যত সাপ, এই বড় সাপ সব গিলে এই মুসা আলাইহিস সালামের সেই লাঠি হলো, এটা মুজিজার লাঠি। এই লাঠি নিয়ে এই দাব্বাতুল আরদ, যে প্রাণীটা মানুষের সাথে কথা বলবে, ওই প্রাণীটা দাব্বাতুল আরদ এই মুসা আলাইহিস সালামের লাঠি আমার কাছে থাকবে। ওয়া খাতানা সুলাইমান, তো আরেকটা জিনিস থাকবে, সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি ছিল, ঠিক না? সুলাইমান আলাইহিস সালামের একটা মুজিজার আংটি ছিল, এই আংটি দ্বারা অনেক মুজিজা দেখাইছে। এই দুইটা জিনিস তার কাছে থাকবে, একটা হলো মুসা আলাইহিস সালামের লাঠি, আরেকটা হলো সুলাইমান আলাইহিস সালামের কি? আংটি। এই দাব্বাতুল আরদ এটা কোথায়? বলছে বর্তমান সাফা এবং মারওয়ার মধ্যে আমরা কি করি? সাই করি না? এই সাফা এবং মারওয়ার মধ্যে, সাফা পাহাড় যখন কিয়ামতের পূর্বে এটা ভূমিধস হবে, ফেটে যাবে, ফেটে যখন যাবে এই সাফা পাহাড়ের ভিতর থেকে এমন একটা প্রাণী বের হবে, বলেন না সুবহানাল্লাহ। এই প্রাণীর কাছে কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস, একটা মুসা আলাইহিস সালামের লাঠি, আর একটা সুলাইমান আলাইহিস সালামের আংটি। এই জন্য বলছে ফাতাজিলু ওয়াজহুল মুমিন বিল আসা, পৃথিবীর মধ্যে যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা নিদর্শনগুলো মানত, যারা মানত তারা হলো মুমিন, ঠিক না? আল্লাহকে যারা মানে তারা কি? মুমিন। আল্লাহর নিদর্শন যারা মানে তারা মুমিন। ওই সমস্ত ঈমানদার মুমিন ব্যক্তিরা যারা আছে, ওই দাব্বাতুল আরদ পৃথিবীর মধ্যে প্রাণীটা হযরত মুসা কালিমুল্লাহর যে লাঠি, এই লাঠির দ্বারা তার চেহারার মধ্যে টাচ করার সাথে সাথে ওই মুমিন ব্যক্তির চেহারা নূর দ্বারা চমকাইতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। ফাতাজিলু, চেহারা উজ্জ্বল হয়ে যাবে, জালওয়া হয়ে যাবে, চেহারা জালওয়া, চেহারা কি হয়ে যাবে? উজ্জ্বল, চকচক করবে, চেহারা নূর বর্ণ ধারণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন কোটি কোটি উম্মত একসাথে যখন তামাম পৃথিবীর সমস্ত নবীর উম্মত একসাথে উঠবে, তখন একজন সাহাবী উঠে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতগুলো আপনি কেমনে চিনবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সামনে শুনুন, আমার যে সমস্ত উম্মতগুলো থাকবে তাদের চেহারা, তাদের হাত, যে অঙ্গগুলো তারা অজু করত, ওই অজুর অঙ্গগুলো দ্বারা নূর চমকাইতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। নূর চমকাইতে থাকবে। যেমন আল্লাহ নবী বলছেন, এখানে 100টা যদি উট থাকে, একটা মনে করেন যে চাঁদ সাদা, হ্যাঁ কপাল, সাদা কপালওয়ালা যদি আর 100টার ভিতরে একটা থাকে, এটা বাইর করতে কি কঠিন হবে? সহজ না? বলছে কোটি কোটি উম্মত থাকবে, আর আমার উম্মতের চেহারাগুলো জল জল করবে, নূর দ্বারা চমকাইতে থাকবে, আমি আমার উম্মতগুলো আলাদাভাবে চিনতে পারবো, বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে, ওই দাব্বাতুল আরদ মুমিন ব্যক্তির চেহারার সাথে এই মুসা আলাইহিস সালামের লাঠিটা লাগানোর সাথে সাথে ওই মুমিন ব্যক্তির চেহারা কি হয়ে যাবে? উজ্জ্বল হয়ে যাবে, নূর নূর হয়ে যাবে।
চেহারার মধ্যে নূর চলে আসবে। তারপরে বলতেছেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নিদর্শনগুলো মানত না, তাদের নাকের মধ্যে একটা ওই সুলাইমান আলাইহিস সালামের আংটি দ্বারা তাদের নাকের ভিতরে একটা দাগ বসায় দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। কি করে দেওয়া হবে? সুলাইমান আলাইহিস সালামের আংটি দ্বারা কাফিরদের নাকের উপরের মধ্যে কি করবে? এই নাকের উপরের মধ্যে একটা দাগ বসায়া দিবে আংটি দ্বারা। এই আংটি দ্বারা দাগ বসানোর সাথে সাথে সমস্ত চেহারাগুলো কালো হয়ে যাবে। ইমানদারের চেহারাগুলো নূর চমকাইতে থাকবে, আর কাফেরদের চেহারা কি হবে? কালো হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে। এরপরে বলতেছে হাত্তা ইন্নাহুল খাওয়ান লিয়াজতামিউনা ফায়াকুলু হাযাল মুমিন ওয়া ইয়াকুলু হাযাল কাফির। এমন অবস্থা হবে, মানুষ যখন একসাথে খাওয়া দাওয়া করতে বসবে দস্তরখানার মধ্যে, তখন বলবে হে কাফের, হে মুমিন। যাদের চেহারা নূর ধারণ করবে, মানুষ এদেরকে চিনবে এরা মুমিন, এরকে এতে বলবে হে মুমিন। আর যাদের নাকের মধ্যে কি দাগ বসানো হবে, মানুষ বলবে হে কাফের। কাফিরকে কাফের বলা হবে, মুমিনকে মুমিন বলা হবে। স্পষ্ট হয়ে যাবে সেদিন, সমস্ত স্পষ্ট সব কিছু প্রকাশ পেয়ে যাবে। এই জন্য মানুষ এমন ভাবে প্রকাশ পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু। দেখেন আমরা আমাদের দ্বারা গুনাহ হয় কিনা, আমাদের দ্বারা গুনাহ হয় কিনা? গুনাহ হয়। আমরা দিনের বেলা গুনাহ করি, রাতের বেলাও কি করি? গুনাহ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী দেখেন হাদিসের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু বিয়াদিহি বিল-লাইল। আল্লাহ তাআলা সারা রাত নিজের কুদরতি হাতকে বিছায়া রাখে, প্রসারিত করে রাখে। লিয়াতুবা মাসিআন নাহার। বান্দা রাতের বেলায় যে গুনাহ করছে, রাতের বেলার গুনার জন্য কখন তওবা করবে, এই তওবা কবুল করার জন্য আল্লাহ তাআলা সারাদিন তার হাতটা বাড়ায় রাখতেছে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করছি আমরা, আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ সারাদিন কি করে? হাত বাড়ায় রাখে। ও বান্দা তওবা কর। বান্দা কখন তওবা করবে? কখন তওবা করার সাথে সাথে বান্দাকে কবুল করে নেবেন। দেখেন সারাদিন সারা কি করে? রাতের মধ্যে যদি কি করে গুনাহ করে, এরপরে বলতেছে ওয়ায়াবসুতু বিয়াদিহি বিন-নাহার। সারা রাত আল্লাহ তাআলা তার কুদরতি হাত বাড়ায় রাখে। লিয়াতুবা মাসিআল লাইল। দিনের বেলায় যদি কি করে মানুষ গুনাহ করে, দিনের বেলার গুনাহগুলো মাফ করার জন্য সারা রাত আল্লাহ তাআলা কুদরতি হাত বাড়ায় রাখে মাফ করার জন্য। আর রাতের বেলায় যদি গুনাহ করে, সারা দিন আল্লাহ তাআলা কুদরতি হাত বাড়ায় রাখে বান্দার তওবা কবুল করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তওবার দরজা খোলা আছে। আমার নবী বললেন যদি তোমরা গুনার কাজ করো, গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নাও, তওবা করে নাও। এরপরে বলতেছে হাত্তা ইয়াতলুস শামসু মিন মাগরিবিহা। ততদিন পর্যন্ত আমার আল্লাহ এই কাজ করতেই থাকবে, ততদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদয় হওয়া পর্যন্ত। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না সূর্য পশ্চিম দিকে উঠবে। পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ দিনের বেলা রাতের গুনাহ মাফ করার জন্য সারাদিন আল্লাহ কুদরতি হাত বাড়ায় রাখে। আবার দিনের গুনাহ মাফ করার জন্য সারাদিন আল্লাহ তাআলা তার কুদরতি হাত বাড়ায় রাখে। বান্দা কখন তওবা করবে আর কখন গুনাহ মাফ করবে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত ভালোবাসে আমাদেরকে। আমাদের গুনাহ মাফ করার জন্য সারাদিন সারা রাত আল্লাহ তাআলার কুদরতি হাত বাড়ায় রাখে। বান্দা তওবা কর, আমি তওবা কবুল করে নিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পশ্চিম দিকে যখন সূর্য উদয় হয়ে যাবে, সমস্ত মানুষ জেনে যাবে কিয়ামত আর দেরি নাই। সব মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ বলবেন না আর তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। মানুষ বুঝবে সূর্য পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে,
সবাই বুঝে ফেলবে দুনিয়ার শেষ সময় হয়ে গেছে, সব মানুষগুলো মুসলমান হয়ে যাবে, সব মানুষগুলো ভালো মানুষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, সূর্য পশ্চিম আকাশে ডুবা পর্যন্ত আমার কুদরতি হাত সারা দিন সারা রাত তোমাদের জন্য বাড়ায় রাখছি। আজকের থেকে আমার তওবার দরজা বন্ধ করে দিয়েছি। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সূর্য যখন পশ্চিম আকাশে উঠবে তখন তওবা করলে কোনো কাজ হবে না। মনে রাখবেন, তওবার দরজা বন্ধ। এই জন্য বাবা দেখেন, এই জন্য মানুষ কি অবস্থা হবে, মানুষ দেখেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ কেমনে উঠবে। অবস্থা ভয়ঙ্কর। মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, মানুষের পরনে কোনো বস্ত্র থাকবে না, মানুষ খতনাবিহীন অবস্থায় হাসরের মাঠে উঠবে। হযরত ইমাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে নারী পুরুষ কি একসাথে উঠবে? আল্লাহর নবী বলে, হ্যাঁ, নারী পুরুষ একসাথে হাসরের ময়দানে উঠবে। তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো বস্ত্র থাকবে না, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ একসাথে হাসরের ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, নারী পুরুষ যদি একসাথে ওঠে, নারীর দিকে মানুষ কি হ্যাঁ, পুরুষরা কি নারীর দিকে তাকাবে না? নারীরা কি পুরুষের দিকে তাকাবে না? তখন আমার নবী বলছে, আয়েশা, হে আয়েশা, ইয়া আয়েশা, আল-আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহু ইলা বা'দ। আয়েশা, এমন কঠিন অবস্থা হবে আয়েশা, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিজেকে উদ্ধার করার জন্য পেরেশান থাকবে। এমন পেরেশান থাকবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত খেয়াল করবে না, তাকানোর সময় পর্যন্ত সে পাবে না। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে কেউ পড়ছেন আপনারা? অ্যাক্সিডেন্টের ভিতরে অনেক, মনে করেন যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসের ভিতরে নারী পুরুষ থাকে না? আচ্ছা বলেন তো, তখন কি এই অ্যাক্সিডেন্টের গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কি পুরুষ নারীর দিকে তাকানোর কোনো সময় থাকে? নিজেকে বাঁচানোর জন্য পেরেশান থাকে। বলছে, আয়েশা, এমন অবস্থা হবে আয়েশা যে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সামলানোর জন্য এমন ব্যতিব্যস্ত থাকবে, আরেকজনের দিকে তাকানোর কোনো সময় পাবে। হায় হায়, এত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইমানদার অনেক সাত ব্যক্তির মানুষ কিয়ামতের আসে, কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরশের ছায়ার নিচে থাকবে যারা সত্যের উপর থাকবে, ন্যায়ের উপর থাকবে। ন্যায়ের উপর থাকা কঠিন কঠিন হবে। দেখেন, আপনি যদি ন্যায়ের উপর থাকেন, ইজ্জত সম্মান দেওয়ার মালিককে ইজ্জত দেবে। কিয়ামতের পূর্বে ইমানদারদেরকে আল্লাহ তাআলা উঠায় দিবে। বলছে, এমন একটা বাতাস আসবে, রেশমি কাপড় দেখছেন, শক্ত না নরম? নরম না? রেশমি কাপড় হচ্ছে নরম একটা তুলতুলে বাতাস বের হবে, ইয়ামেন দিক থেকে আসবে। এই ইয়ামেন দিক থেকে আসার সাথে সাথে দুনিয়ার যত ইমানদার আছে সমস্ত ইমানদার এই বাতাসটা পাওয়ার সাথে সাথে আল্লাহর ডাকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আর ভালো মানুষ থাকবে না। আল্লাহ আল্লাহ বলার মতো যখন একজন লোক থাকবে না, তখন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবে। কিয়ামতের আলামত গুলো, প্রকৃত আলামত গুলো আল্লাহ তাআলা ইমানদারের উপর প্রয়োগ করবে না, কাফের মুশরিকদের উপর প্রয়োগ করবে, নাফরমানদের উপর প্রয়োগ করবে। এমন অবস্থা হবে, ভালো কাজ করার মতো আর মানুষ পাবে? এখন তো ভালো কাজ করার মতো মানুষ আছে কি নাই? আছে। আর কিয়ামত আরো ভয়ঙ্কর। ভালো মানুষ, ভালো কাজের পক্ষে মানুষ থাকবে না। এখনো তো আস্তে আস্তে কমতেছে না? ভালোর পক্ষে মানুষ কম না বেশি? কম। খারাপের পক্ষে বেশি। আস্তে আস্তে কমতেছে। এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বলছে, এখন তো আছে আলহামদুলিল্লাহ, কিয়ামতের পূর্বে একজন লোককেও পাওয়া যাবে, ভালো কাজের পক্ষে একজন লোককে পাওয়া যাবে, সবাই খারাপের পক্ষে থাকবে।
আজকে আপনারা আমরা খানে কাবা জিয়ারত করার জন্য দেখুন, এমন অবস্থা হবে খানে কাবা জিয়ারত করার মতো লোক থাকবে, এক কুলাঙ্গার আসবে এই খানে কাবা ধ্বংস করার জন্য, খানে কাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আর দেরি করবে না, আর সহ্য করবে না। মসজিদের উপর কত অত্যাচার হবে, এই মসজিদ থেকে বলা আছে দুনিয়ার জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছে যখন তোমরা দুনিয়ার জান্নাতের পাশ দিয়ে যাবা, জান্নাতের ফল তোমরা ভোগ করবা, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কি কোন মসজিদের পাশ দিয়ে যখন যাইবা, মসজিদের মধ্যে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বা, একটু জিকির আজকার করবা, এটাই হলো দুনিয়ার জান্নাত। এই দুনিয়ার জান্নাতের ফল তুমি একটু ভোগ করে যাও। এই মসজিদ জাঁকজমকপূর্ণ থাকবে মুসল্লি, হায় হায় আফসোস, কিয়ামতের অনেক ভয়ঙ্কর আলামত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না জায়গা কিবলা জমা আদায় করুন। রজব এটা এখন চাঁদ উঠে নাই, আজকে চাঁদ উঠলে ঘোষণা হবে। যেহেতু আমাদের রজব 6 রজব আমাদের এখানে খাজা গরিবে নওয়াজের ফাতিহার একটা মাহফিল হয়, আমাদের 6 রজব আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আপনাদের সকলের দাওয়াত থাকবে।